আজকে লিঙ্ক লিস্টের যে কোশ্চেনটা আমরা করব সেটা হচ্ছে অ্যাড ওয়ান টু ওয়ান নাম্বার। ঠিক আছে, একটা সংখ্যা দেয়া থাকবে, সংখ্যার মধ্যে এক যোগ করতে হবে তোমাদের। ঠিক আছে, খুব সিম্পল। খালি ট্রিকটা কোথায়, যে নাম্বারটা যেটা দেবে, ঠিক আছে, সেটা বেসিক্যালি অ্যাজ অ্যান লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে। ঠিক আছে, সেটা দেয়া থাকবে। তো ফাইন, নাম্বার লিঙ্ক লিস্টে দেওয়া থাকবে, এটা আমরা পরে বুঝবো। আগে আমরা কয়েকটা যোগ দেখে নিই, কারণ তিনটে কেস আমরা দেখব। এই তিনটে কেস থেকে বেসিক্যালি আমরা কোডটা ডেভেলপ করব। ঠিক আছে, সো এইখানটায় আমরা তিনটে কেস দেখব। ভালো করে দেখো, আগে ধরে নাও একটা সংখ্যা আমরা সিম্পল যোগ করছি। ঠিক আছে, 234, ঠিক আছে, প্লাস 1 করলাম 235। ঠিক আছে, ফাইন, কোনো অসুবিধা নেই। এখানে কি হলো, 4 আর 1 যোগ হয়ে 5, আর 23 যেরকম ছিল সেরকম হয়ে গেল। ঠিক আছে, এটা কেস ওয়ান। এটা অ্যাকচুয়ালি মানে কোনো ক্যারি ফ্যারি থাকবে না, মানে আমরা যে হাতে ধরে নিই যে কোনো ক্যারি নেই। এইখানে দেখো, ধরো হচ্ছে 489, ঠিক আছে, প্লাস 1। ঠিক আছে, দেখো 9 আর 1 10, 0 হাতে 1, 1 ক্যারি, 8 9 4। ঠিক আছে, 490। এখানে কি আছে দেখো, এটা হচ্ছে উইথ ক্যারি, এটা উইথ ক্যারি হলো। থার্ড একটা দেখি, 999 প্লাস 1। 9 1 10, 0 হাতে 1, 9 10, 0 হাতে 1, 9 10, 0 হাতে 1। এটা কি, এটা হচ্ছে ক্যারি তো আছেই, উইথ ক্যারি তো বটেই, বাট এটা একটা 3 ডিজিট নাম্বার ছিল যেটা কনভার্ট হয়ে গেছে 4 ডিজিটে এক যোগ করার ফলে। ঠিক আছে, সো এটা উইথ ক্যারি, বাট এটা একটা স্পেশাল কেস। ঠিক আছে, যে মানে নাম্বারটার ডিজিট বেড়ে যাচ্ছে, বেসিক্যালি 3 ডিজিটের নাম্বারের সাথে 1 অ্যাড করলে, কারণ আমরা জানি যে 3 ডিজিটের এটাই একমাত্র নাম্বার যার সাথে আমরা যদি 1 অ্যাড করি সেটা 4 ডিজিটে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, সো এটা একটা স্পেশাল কেস। ঠিক আছে, সো এই তিনটে কেস আমাদের যে কোনো সংখ্যার ক্ষেত্রে হতে পারে। যে এক তো হচ্ছে উইদাউট ক্যারি ছাড়া হতে পারে, এক উইথ ক্যারি, আর একটা হচ্ছে যেটা লাস্ট নাম্বার তার সাথে যদি আমরা এক যোগ করি সেটা 3 ডিজিট থেকে 4 ডিজিটে কনভার্ট করে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে, তোমরা এই আশা করি এইটুকু বুঝতে পেরেছো, এটা কিচ্ছু নেই, বাচ্চারা জানে। ঠিক আছে, হলো। এবার আমরা ধীরে ধীরে কিছু ব্যাপারে আসি। ঠিক আছে, দেখো পয়েন্ট ওয়ান কি বলছে ভালো করে বুঝবে। ভাবো একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে, 234 অ্যাজ অ্যান লিঙ্ক লিস্ট। ঠিক আছে, এরকম থাকবে নিশ্চয়ই, 234 এরকম থাকবে, এরপরেরটা নাল থাকবে, রাইট? এই 234-এর লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন এটা হবে। ঠিক আছে, দেখো যোগটা তুমি কোথায় করবে, এই যে প্লাস ওয়ানটা, যোগটা তো এই দিক থেকে শুরু হবে না, প্লাস ওয়ান অ্যাড কোথায় হবে, এই পয়েন্টটাতে অ্যাড হবে। তার মানে কি, এই যে তুমি দেখো আমরা যে যোগটা করেছি এইখান থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে আমাকে যদি শুরু করতে হয় যোগটাকে, ঠিক আছে, আমাকে এই সাইড থেকে শুরু করতে হবে, মানে ব্যাক সাইড থেকে শুরু করতে হবে লিঙ্ক লিস্টে। ঠিক আছে, এবং ধীরে ধীরে এই দিকে মুভ করতে হবে। তো এইটা রাইট, দিস ইজ রং। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম, এটা আমাদের কাছে ক্লিয়ার যে আমরা যদি যোগ করি, যোগ সব সময় এককের ঘর থেকে শুরু হয়। ঠিক আছে, সো আমাদের লিঙ্ক লিস্টটা কিন্তু, আমাদের লিঙ্ক লিস্টটা কোথায় রয়েছে, এই দিক থেকে স্টার্ট হচ্ছে, কারণ হেড পয়েন্টার কোথায় থাকবে, হেড তো স্টার্টিংয়ে থাকবে। ঠিক আছে, সো এই কারণে যেহেতু যোগ ইউনিটের ডিজিট থেকে শুরু হয়, আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে লিঙ্ক লিস্টকে করে দিতে হবে হচ্ছে রিভার্স। আমি তোমাকে একটা, আমাদের যে লিঙ্ক লিস্টের প্রথম দিকের একটা কোশ্চেনে আমি রিভার্স আ লিঙ্ক লিস্ট বলে কিন্তু একটা কোশ্চেন করিয়েছি, সেটার লজিক কিন্তু আমি তোমাদেরকে এখানে আর বলবো না। ঠিক আছে, তোমরা যদি জানো, তো তোমরা যদি চাও তো সেই ভিডিওটা একবার দেখে আসতে পারো, সেখানটায় প্রপার রিভার্সের কিন্তু ডিসকাস করে দেওয়া রয়েছে। তা আমরা কি বুঝলাম, আমাদের লিঙ্ক লিস্টটাকে এই জন্য রিভার্স করতে হবে কারণ যোগ সবসময় ইউনিটের ডিজিট থেকে শুরু হয়। তো রিভার্স করলে কীরকম হবে, দেখো 234কে আমি এরকমই লিখবো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা মজাটা হবে লিঙ্কগুলো বদলে যাবে, 4 থেকে 3,
3-এর থেকে 2, আর এবার নালটা হয়ে যাবে হচ্ছে আমার এখানে। তাহলে হয়ে গেল। আর হেড পয়েন্টার এবার পয়েন্ট করবে কোথায়? এইখানে। তো এবার দেখো, যেহেতু তোমার হেড এখানে, তুমি প্রপার অ্যাড করবে, করে তারপর তুমি ধীরে 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 মুভ করতে থাকবে, এদিক থেকে এদিকে তোমার মুভমেন্ট হবে। তো আমি রিভার্স কেন করলাম, আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা নেই। সরি। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? রিভার্স দ্য লিঙ্কড লিস্ট। ঠিক আছে, যে নাম্বারটা তোমায় দেওয়া থাকবে সেটাকে রিভার্স করো। ভালো কথা, ফার্স্ট পয়েন্ট আমি বুঝে গেলাম। এবার হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধীরে ধীরে রিভার্স করার পর আমরা তো এই লিঙ্ক লিস্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কিছু কেস দেখব। ঠিক আছে, কেসের ওপর বেস করে আমরা জিনিসটাকে সলভ করব। দেখো, 234 যদি লিঙ্ক লিস্টে রিভার্স করি তাহলে এরকম আসছে। ঠিক আছে, তাহলে এরকম আসছে। এটা হচ্ছে আমরা কেস 1 দেখি। ঠিক আছে, কেস 1 আমি 3টে কেস দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, নাল, এদিকে হচ্ছে নাল পয়েন্টার। দেখো, তুমি অ্যাড করছো, অ্যাড কত করছো? +1। ঠিক আছে, তুমি একটা জিনিস যদি দেখে থাকো +1-এর অ্যাডিশানে, এইটা হচ্ছে কেস 1, এই 4 আর 1 হচ্ছে খালি অ্যাড হয়। ঠিক আছে, হয়ে 5 হয়, তারপর তো আর অ্যাড করার কিছু নেই, কারণ এই দিকে 2, 3 অ্যাজ ইট ইজ 2, 3 থেকে যায়, তাই তো? কারেক্ট, আমি কারেক্ট বলছি। এর মানেটা কি? কেস 1-এর ক্ষেত্রে যেটা হয়, এই যে লিঙ্ক লিস্ট, কেস 1টার মজাটা হচ্ছে এই যে লিঙ্কড লিস্ট, এর হেড, মানে হেড তো অ্যাকচুয়ালি এখানে রয়েছে, রাইট? কারণ রিভার্স করে নিয়েছি আমরা। এর কারেন্ট যে হেড, এটা হচ্ছে সংখ্যাটার বেসিক্যালি ইউনিট ডিজিট। 234-এর এককের অঙ্ক 4, তার মানে এই ইউনিট ডিজিট, বা তুমি একে হেডও বলতে পারো, কারণ এখন হেড ওখানে পয়েন্ট করছে। এইটা যদি 9-এর থেকে ছোট হয়, 9-এর থেকে ছোট কেন বলছি? তার কারণ হচ্ছে, দেখো, তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যা খুশি করো, তার সাথে তুমি যদি 1 যোগ করো, খালি এই ডিজিটটাই চেঞ্জ হয়। এই যে দুটো ডিজিট, মানে 2 আর 3, এই দুটো ডিজিট কিন্তু পরিবর্তন হয় না। তুমি এইখানে যদি 1 থাকতো, 1 + 1 2 হতো, 231 232 হয়ে যেত। যদি 232 থাকতো, খালি ওই লাস্টের ইউনিটের 2টা চেঞ্জ হতো। যদি 9-এর থেকে ছোট হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা খালি যদি এই ইউনিটের যে ডিজিটটা থাকবে, ঠিক আছে, এটাকে যদি আমরা 4টাকে যদি আমরা 5 করে দিই, তাহলেই আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব। বুঝতে পারলাম কি পারলাম না এবার, মানে বোঝাতে পারলাম কি পারলাম না সেটা তোমরা এবার বলো। ঠিক আছে, এটা খুব সিম্পল জিনিস, যে এই যে লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্টকে রিভার্স করার পর ইউনিটের যে ডিজিটটা, এটা যদি 9-এর থেকে ছোট হয়, তার মানে কি? আমরা তো জাস্ট 1 যোগ করবো, তাই তো? আমরা কিচ্ছু না, কারণ যদি 1 যোগ হয় আর সেটা যদি 9-এর থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে আমার এই বাকি দুটো ডিজিটে কোনো হেরফেরই হবে না, কারণ এটা জাস্ট 1 বেড়ে যাবে, দ্যাটস ইট, এইটুকুই হবে। 234 35 হয়ে যায়, 235 হবে, 235 236 হবে, 236 237 হবে, দ্যাটস ইট। তো সিম্পল 234টাকে আমি এখানটায় 4টাকে 5 করে দেবো, আমার কাজ শেষ। আমি আমার ট্র্যাভার্সটাকে ক্লোজ করে দেবো। আমি আর এই দুটো নোটকে ট্র্যাভার্সই করব না, কারণ আমার দরকার নেই ট্র্যাভার্স করা। ফালতু টাইম কমপ্লেক্সিটি বাড়িয়ে কি করব আমি? ঠিক আছে, ফালতু টাইম কমপ্লেক্সিটি বাড়িয়ে কিছু করার নেই। তো আমরা সেই জন্য কি করব এই কেসে? দেখো, হেড তো এখানে, তো হেডের ক্ষেত্রে তো তোমার মানে কি বলে, হেড দিয়ে তো ট্র্যাভার্স করতে পারবো না, কারণ আমাকে লিঙ্ক লিস্টটা রিটার্নও করতে হবে। সো আমরা সেম জায়গায় ট্র্যাভার্স করার জন্য একটা কারেন্ট পয়েন্টার নিয়ে নেবো, যে এটা কারেন্ট পয়েন্টার নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমরা চেক করবো এই কন্ডিশনটা, যে কারেন্টের এটা <9 কিনা। ঠিক আছে, যদি হয়, আমরা কি করব জানো? কারেন্টের যে ভ্যালুটা থাকবে, সেই কারেন্টের ভ্যালুটাকে কারেন্টের ভ্যাল +1 করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 4টা কী হয়ে যাবে? 5 হয়ে যাবে। এবার কি করব? মজাটা হচ্ছে, কারেন্ট এবার কী হবে? দেখো, এইটার কাজ শেষ হয়ে গেছে। এবার আমাকে তো এই কারেন্ট পয়েন্টারটা দিয়ে পুরো লিঙ্ক লিস্টটা ট্র্যাভার্স করতে হবে। কারেন্টের নেক্সটে চলে যাবে। ঠিক আছে, কারেন্টের নেক্সটে চলে যাবে। তাহলে কারেন্ট কোথায় চলে এলো? এইখানে চলে এলো, এখান থেকে কেটে গিয়ে এখানে চলে এলো। বাট দেখো, আমি তোমাকে কি বলেছি, আমাদের এক্সেস লুপ বাড়িয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আমরা কি করব, কোনোভাবে, আমি কিভাবে করব সেটা আমি কোডে দেখাবো, কোনো একটা ভাবে
এরপর যাতে আর কোনো ট্র্যাভার্সি না হয় আমি জিনিসটাকে জাস্ট ব্রেক করে দেবো, ঠিক আছে? আমি জিনিসটাকে সিম্পল ব্রেক করে দেবো। কারণ কি, আমার দরকার নেই, আমার যেটা উত্তর অলরেডি রেডি হয়ে গেছে, এই দুটো আমার কোনো লাভ আসবে না, ঠিক আছে? আশা করছি তোমরা কেস ওয়ানটা বুঝতে পেরেছো। কেস ওয়ানটা সবচেয়ে ইজি, কেস ওয়ানটা হচ্ছে এইটা, ঠিক আছে? ফাইন, ভালো কথা। কেস টুতে আসি, ঠিক আছে? কেস টুটা হচ্ছে মজাদার। কেস টুতে আমরা যেটা দেখব, ধরো 439, ঠিক আছে? 439, ঠিক আছে? ভালো কথা। এখানটা একটা মজা আছে, তুমি ভালো করে দেখো, এখানে আর লেস দ্যান 9 নেই, এখানে ইকুয়াল টু 9 রয়েছে, ঠিক আছে? এবার তুমি ভালো করে দেখো, আমরা যদি 439কে +1 করি, তাহলে 9 একে 10-এর 0 হাতে 4, 440 হয়, তাহলে ঠিক আছে? তাহলে যদি আমার এই ডিজিটটা 9 হয়, ঠিক আছে, ভালো করে শুনবে, যদি আমার ডিজিটটা 9 হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি যেটা করব হচ্ছে, এই যে 9টা কি হয়ে যাচ্ছে, 9টা হয়ে যাচ্ছে হচ্ছে 0, 9টা হয়ে যাচ্ছে হচ্ছে 0। তো আমি কি করব, এখানটায় 0 করে দেবো, ঠিক আছে? এবং এটাও চেক করব, ডিজিটটা তো 9 হবে, এবং এরপরে মানে তোমার কারেন্ট এখানে, তোমার কারেন্ট এখানে, হেড এখানে, তাই তো? আমি কি করব, কারেন্ট 0, এই নোটটাকে চেঞ্জ করে 0 করে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার কারেন্টকে পাঠিয়ে দেবো তার পাশের নোডে, কারেন্টের নেক্সটে চলে যাবে, তাই তো? মানে কারেন্টের যে ডেটা ছিল ওটাকে 0 করে দেবো, করে দিয়ে আমরা কি দেখব, কারেন্টকে পাঠিয়ে দেবো হচ্ছে কারেন্টের নেক্সটে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে, যদি ডিজিটটা 9 হয়, তাহলে আমরা কি করছি, আমরা সিম্পল এটাকে 0 করছি, করে কারেন্টের নেক্সটে পাঠিয়ে দিচ্ছি। এবার দেখো নেক্সটে কি রয়েছে, 3 রয়েছে। এবার একটা মজা আছে, এবার ডিজিট কত, এবার ডিজিট হচ্ছে 3। এবার তুমি বলো 3 কি 9-এর থেকে ছোট? হ্যাঁ, ছোট, 3 9-এর থেকে। তাহলে এই ক্ষেত্রে এটা কোথায় চলে যাবে জানো? কেস ওয়ানে চলে যাবে। এটা হচ্ছে কেস ওয়ান। তুমি দেখো এখানটায় তুমি কি শিখেছিলে, যে ডিজিট যদি 9-এর থেকে ছোট হয়, আমরা কি করছিলাম, ভ্যালুটাকে +1 করে দিচ্ছিলাম। তাহলে 3 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে হচ্ছে আমার 4। তারপর কারেন্টের নেক্সটে পাঠিয়ে দিলাম। তুমি দেখতে পাচ্ছ 439 অ্যাড করার পর কি হয়ে গেছে, 440। বোঝা গেছে কি বোঝা যায়নি বলো? কেস টু থেকে আমরা কেস ওয়ানকে কল করছি, ঠিক আছে? তুমি দেখো, তোমার যখন ডিজিট প্রপার 9 পেলে, তুমি কি করলে, সিম্পল ডেটাটাকে 0, 9কে হলে 0 করে দাও, ঠিক আছে? কিন্তু এই 0টা কেন করছি, কারণ 9 আর 1-এ 10 হয়, 10-এর 0টা তোমার এখানটায় বসছে, তাই আমরা 0 করছি, ম্যাজিক করছি না কিছু, ঠিক আছে? আর এই যে 1 যেটা অ্যাড হবে এই 3-এর সাথে, সেটাকে আমরা নিয়ে চলে যাচ্ছি কেস ওয়ানে। কারণ কেস ওয়ানে আমরা কি লিখেছি, যদি ডিজিট লেস দ্যান 9 হয়, তাহলে আমরা কি করছিলাম, ভ্যালুটাকে 1 যোগ করে দিচ্ছিলাম। এই যে 1টা যোগ করছিলাম, এই 1টাই তো হচ্ছে এই 10-এর এখানকার ক্যারি। আমি কি ঠিক বলছি না ভুল বলছি, এবার তোমরা সেটা বলো। তো সেই 1টাই এখানটায় যোগ হয়ে গেল, 4 হয়ে গেল। এরপর কারেন্ট আবার এখানটায় চলে এলো। এবার তুমি জানো যে যেহেতু এইখানটা, এবার কেস ওয়ানে কি বলে, যখনই এই কেসটা হয় +1 হয়, কারেন্টের নেক্সটে তো যায়, কিন্তু যেহেতু আমার উত্তর অলরেডি হয়ে গেছে, আমরা সিম্পল ব্রেক করে যাব, আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার, এখানটায় আমাকে আর কোনো কিছু মডিফিকেশান করার দরকার নেই। তাহলে এই নোটটার জন্য আমরা কেস 2 লাগালাম, আর তারপর এই নোটটার জন্য আমরা কি লাগালাম, কেস 1। বোঝা গেছে কি বোঝা যায়নি? এবার তুমি আমাকে বলো, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। তাহলে কেস 2 থেকে আমরা কেস 1-এ গেলাম, ঠিক আছে? এখানটাতে প্রথমে 9 0 হলো, তারপর এই 3 যেহেতু 9-এর থেকে ছোটো, তখন আমরা কেস 1-এ ফিরে গেলাম, 3কে 4 করলাম, করে পরের নোটে যেই গেল, যেহেতু কেস 1-এ আমরা চলে গেছি কেস 2 থেকে, তো ব্রেক করে দিয়ে বেরিয়ে যাবো, আমাদের 440 অ্যান্সার হয়ে গেছে। এবার মজা হচ্ছে কেস 3-তে, ঠিক আছে? এটা সবচেয়ে মজাদার, ঠিক আছে? ধরো 9 আমি কিন্তু রিভার্স করেই লিখছি প্রত্যেকটা, ঠিক আছে? 9 এখানটায় 9, এইটা সবচেয়ে মজাদার, ঠিক আছে? এখানটায় কি হবে তুমি দেখো, 9 ইন জেনারেলি 1 যোগ করলে কি হয়, 9 1-এ 10-এর 0, 1 9 10-এর 0, 1000 হয়, রাইট? এটা তো তোমরা সবাই জানো। দেখো তোমার হেড এখানে, কারেন্ট এখানে,
তুমি একটা কথা বলো, এই দিকটায় ধরো নাল রয়েছে, ঠিক আছে। এবার একটা মজা থাকো, তোমার কারেন্টের ভ্যালু কত? তোমার ডিজিটের ভ্যালু হচ্ছে এখন 9। এবার তুমি জানো ডিজিটের ভ্যালু 9 হলে কোন কেসটা হয়। তুমি দেখো ডিজিটের ভ্যালু 9 হলে কেস কোনটা হয়? কেস 2। তাহলে এবার আমরা কি কল করলাম? কেস 3 থেকে কেস 2কে কল করলাম। তার মানে এবার আমরা কি করছি? কেস 3 থেকে কেস 2কে কল করছি, ঠিক আছে। 9, তো 9 থাকলে আমি কি বলেছিলাম? সিম্পল 0 করো, পরের নোডে চলে যাও। সিম্পল 0 করলাম, পরের নোডে কারেন্টকে নিয়ে চলে এলাম। ভালো করে তুমি যদি দেখো 9 আর 1 10-এর 0 আর হাতে 1 গেল। আবার তুমি কি পেলে? আবার কারেন্টের ভ্যালু কত? 9, ঠিক আছে। 9 পেয়েছো। 9 এটা কোন কেস? আবার কেস 2তে গেল, ডিজিট 9। আবার কি করব? সিম্পল 9টাকে 0 করব, করে কারেন্টকে পরের নোডে নিয়ে চলে আসব। মজাটা হবে হচ্ছে এবার এখানে। এবার দেখো এইটা একটা স্পেশাল কেস, ঠিক আছে। তুমি দেখো এখানটায় কারেন্টের যে কারেন্ট যাকে পয়েন্ট করছে, এই যে এখানটায় কারেন্টের ডেটাটা কিন্তু 9, এটাতে কোনো অস্বীকার নেই। কিন্তু একটা জিনিস চেঞ্জেস রয়েছে, তার সেটা হচ্ছে যে এর পরের নোড মানে এর নেক্সট করলে নাল পাবো। তাহলে কেসটা হচ্ছে কারেন্টের ডেটা তো 9, কিন্তু কারেন্টের নেক্সট হচ্ছে নাল। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি কেস 3। তুমি এই যে কেস 2তে যেটা করেছো সেখানটায় হচ্ছে খালি ডেটাটা 9, তুমি 9-এর পর আরেকটা নোট পেয়ে গেছো। এই যে 9 থেকে তুমি যখন কারেন্টকে পরে নিয়ে গেছো আরেকটা নোট পেয়েছো, ঠিক আছে। কিন্তু এই 9টা স্পেশাল। এই 9টার ক্ষেত্রে কি হবে? আমরা 9-এর পর নাল পাবো। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্পেশাল কেস 3, যেখানে কারেন্টের ডেটা তো 9 কিন্তু তার পরের নোটটা হচ্ছে নাল। এইটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য কেস 2 অ্যান্ড কেস 3। কেস 2 খালি কারেন্ট ডেটা 9 হলে সেটা দেখে, কিন্তু আমাদের তো এটাও দেখতে হবে যে কারেন্টের ডেটা 9 আর কারেন্টের নেক্সট নাল হলে কি করে। তো সেই ক্ষেত্রে কি করতে হয় এবার তোমরা আমাকে বলো। দেখো তুমি যখন এই কারেন্টে এসছো, তোমার এই কেসটা হিট করবে, তুমি আর কেস 2তে যাবে না। এবার তুমি নতুন একটা কেস 3-এর যেটা স্পেশাল প্রপার্টি সেটা করবে। কি করবে? সেম জিনিস করবে কিন্তু একটু ডিফারেন্ট। এই 9টাকে সেমভাবে 0-তে কনভার্ট করবে, ঠিক আছে। সরি, এই 9টাকে কি করবে? 1-এ কনভার্ট করবে, ঠিক আছে। 1, বুঝলে? 1 করলে এবং এবং কি করবে? খালি 1 করে দিলেই হবে না, একটা নতুন নোড বানাবে, নতুন নোড যার মধ্যে পুট করবে ভ্যালু 0। এটা হচ্ছে একটা নিউ নোড, ঠিক আছে। যে এই 0টাকে তারপর কানেক্ট করে দেবে এর হেডের সাথে। তুমি দেখো এবার কি চলে এলো? 1 0 0 0। তুমি দেখো যোগফলটা মেলাতে পারলাম কি না? 1000 মিললো কি মিললো না? এবার তুমি বলো। এই যে পুরো কাজটা, এটা কিন্তু পার্টিকুলার এই কেস 3-এর জন্য। যখন এই ডেটাটা 9 হবে এবং তার পরের নোড নাল হবে, তখন আমরা কি করব? বারবার দেখো কি করব আমরা, এই 9 যেখানটায় ছিল ওইটাকে আমরা চেঞ্জ করে 1 করে দেবো, ঠিক আছে। 1, তার কারণ কি? আমাদের লাস্ট এটা 1 আসবে, আমরা 1 করে দেবো, ঠিক আছে। মজাটা এখানটায় নয়, মজাটা হচ্ছে এখানটায় 100 আসছিল, কিন্তু আসা উচিত কত? 1000। তো আমি আরেকটা 0 নোট বানাবো, সেটাকে আমি অ্যাজ আ হেডের মধ্যে এইভাবে অ্যাড করে দেবো। বোঝাতে পারলাম কি পারলাম না? এবার তুমি আমাকে বলো। তো এটার ক্ষেত্রে কি হবে? আমরা কি করব? কারেন্টের ডেটাকে, যদি এই কেসটা হয়, কারেন্টের ডেটাকে কি করছিলাম? প্রথমে 1-এ চেঞ্জ করছিলাম, তাহলে 1 করে দেবো, ঠিক আছে। তারপর কি করছিলাম? একটা নতুন নোড বানাচ্ছিলাম, ধরো টেম্পোরারি নোড। সেই নোডে কি ভ্যালু রাখছিলাম? 0। এবার কি করছিলাম? এই নোডটার নেক্সটে আমি আমার এই যে হেড তো এখানে, তো এর নেক্সটে আমি হেডটাকে ঢুকিয়ে দিচ্ছিলাম। তাহলে টেম্পের নেক্সটে আমি কি ঢুকিয়ে দিচ্ছিলাম? হেড। তারপর দেখো আগে এটা হেড ছিল, এখন এর আগে এই নোটটা হয়েছে, তাহলে হেডটাও তো শিফট হয়ে, হেডটা তো একদম স্টার্টিং নোটটাকে ধরবে, রাইট। তো হেডটাকেও আমাকে এখানটায় নিয়ে যেতে হবে, এখান থেকে সরিয়ে। তো সেই জন্য আমরা কি করব? হেডটাকে আমি শিফট করিয়ে দেবো হচ্ছে টেম্পে, ঠিক আছে। তারপর অ্যাজ ইউজুয়াল এই কাজটা পুরোটা হয়ে গেল। তারপর আমরা কারেন্টকে নালে পাঠিয়ে দেবো, মানে কারেন্টের নেক্সটে চলে যাবে। এবার তুমি বলো, তুমি বুঝতে পারছো কি পারছো না? এই স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একমাত্র এই স্পেশাল কেসটা, ঠিক আছে। এটা হচ্ছে একমাত্র স্পেশাল কেসটা। আমি তোমাকে একবার প্রথম থেকে পুরো জিনিসটা বোঝাচ্ছি, দেখো একটু ভালো করে বুঝবে। কেস 1 হচ্ছে সিম্পল।
আমরা ট্র্যাভার্স করা শুরু করব যদি এই ডিজিটটা লেস দ্যান 9 হয়। লেস দ্যান 9 মানে কি, তার সাথে খালি এক যোগ করতে হবে। আমরা সিম্পল কারেন্টের ভ্যালুর সাথে কারেন্টের ভ্যালুর +1 করলাম, করে কারেন্টের নেক্সটে পাঠিয়ে দিলাম। কিন্তু আমরা কি জানি, কারণ দেখো 234-এর খালি 4টাকে পাস করে দিলেই আমার 235 হয়ে যাবে, যেটা যোগফল। তো ফালতু এই যে নোটগুলো রয়েছে এর জন্য ট্র্যাভার্স করে কোনো লাভ নেই, কারণ এগুলো যা ভ্যালু তাই থেকে যাবে। আমরা সেই জন্য সিম্পল ব্রেক করে যাব। বুঝতে পারলে? এটা হচ্ছে কেস 1। এবার কেস 2তে আসি, ঠিক আছে। 439 কেস 2 কি বলছে, যদি ডিজিটটা এবার লেস দ্যান 9 নয়, ডিজিটটা একদম প্রপার 9 হয়, একদম 9, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করব, 9 আর 1-এ 10-এর শূন্যটা আমরা বসাচ্ছিলাম, তাই তো। সেই জন্য আমরা কি করব, ওই ভ্যালুটাকে শূন্য করে দেবো, জাস্ট শূন্য করে দেবো। এবং এই যে 10-এর 1 যেটা ক্যারিতে আসছে, এই যে 1, সেটাকে আমরা যখন পরের নোডে যাবে এখানটায় কি পাবে, 3 পাবে। এবার 3 কি, 3 হচ্ছে লেস দ্যান 9। তখন আমরা কি করব, কেস 2 থেকে কেস 1কে কল করব। কেস 2 থেকে কেস 1, কারণ কেস 1-এই বলা আছে যে ডিজিট যদি লেস দ্যান 9 হয়, ওটা কেস 1-এর মাথায় রাখবে। তো কারেন্টকে আমরা মুভ করিয়ে কারেন্টের নেক্সটে চলে গেল। তারপর এই যে 3টা, এটা তখন কেস 1-এ চলে যাবে এবং 3 + 1 এটা হয়ে যাবে হচ্ছে 4। তারপর কারেন্টের নেক্সট হবে, কিন্তু এটাকে আর যেহেতু চেঞ্জ করার দরকার নেই, তো আমরা ব্রেক করে বেরিয়ে যাব, ঠিক আছে, ডান। এটা হলো কেস 2। এবার কেস 3টা হচ্ছে একটু স্পেশাল। দেখো 999, এটা আমি আরেকবার বোঝাচ্ছি। 999 তুমি দেখো, প্রথম তোমার কারেন্ট হচ্ছে এই 9-এ। সো আমি তোমাকে কালিটা চেঞ্জ করে নিই। প্রথম হচ্ছে তোমার এইখানটায়, তো তুমি এই 9টা তুমি 9 পেলে, সিম্পল 0 করে দিলে, কারণ কেস 3 থেকে এবার কোথায় কল করছি, কেস 2। তার কারণ কি, আমি কেস 2-কে কল করছি, তার কারণ ডিজিটটা হচ্ছে 9। এটা কোন কেসে ছিল, এটা কেস 2-তে ছিল। সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, সিম্পল ডেটাটাকে 0 করছিলাম, পরের নোডে চলে যাচ্ছিলাম। সেম এবার কারেন্ট এখানটায় চলে এলো, আমরা আবার 0 করলাম, আবার পরের নোডে চলে গেলাম। কিন্তু স্পেশালিটিটা কেস 3-এর হচ্ছে এখানে, যে ডেটাটা নয়, এটা ফাইন, কোনো অসুবিধা নেই। কিন্তু 9-এর পরের নোডটা হচ্ছে নাল, মানে লাস্ট নোডে যদি 9 থাকে, লাস্ট নোড মানে কি, এর পরের নোডটা হচ্ছে নাল। সেই ক্ষেত্রে তোমাকে কিছু স্টেপ করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে কিছু বেসিক্যালি স্টেপ কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো সেই স্টেপটা কি হবে, কিচ্ছু না, তুমি এই 9-এর ডেটাটাকে কি করবে, 1 করবে, ঠিক আছে। তার কারণ কি, 999-এর সাথে 1 যোগ করলে 1000 হয়, তোমাকে 1000 বানাতে হবে অ্যাট এনি কস্ট। তুমি কি করবে, 9টাকে 1 করবে। আমরা সিম্পল তাই করেছি, কারেন্টের ডেটাটাকে 1 করেছি। দেখো যখন তুমি 1 করলে তোমার এখানে 100 হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমাকে বানাতে কত হবে, 1000। তো তুমি একটা নতুন নোট বানালে যেখানটাতে একটা 0 থাকবে, রাইট, 0। এবার এইখানে তো 0 হয়ে গেছে, তো এই নোটটাকে এর সাথে লিঙ্ক করিয়ে দিলে, ঠিক আছে। সো সিম্পল, এই নোটটার নাম যদি টেম্প হয়, আর তোমার হেড তো আগে এইখানটায় ছিল, তোমার হেড ছিল হচ্ছে আগে এইখানটাতে। সো তুমি কি করবে, টেম্পের নেক্সটকে হেডে ঢুকিয়ে দেবে, ঠিক আছে। টেম্পের নেক্সট কোথায় চলে গেল, তোমার হেডে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার হয়ে গেল, তোমার টেম্পের নেক্সট হেডে চলে গেল। এবার হেডটাকে তোমাকে শিফট করে দিতে হবে টেম্পে, কারণ তোমার তো আগে হেড এখানে ছিল, কিন্তু এখন আরেকটা নোড অ্যাড হয়েছে, তো হেড তোমাকে শিফট করে দিতে হবে টেম্পে। ব্যাস, এই কাজটা হয়ে যাওয়ার পর তুমি কারেন্টকে 1 ঘর এগিয়ে নালে পৌঁছে দিলে। সো এইটা হচ্ছে পুরো স্টেপ, ঠিক আছে। বাইরে একটু বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টির জন্য, আশা করছি তোমরা একটুখানি মানিয়ে নেবে, ঠিক আছে। তো একটু শব্দ আসতে পারে, ঠিক আছে। সো এইটা হচ্ছে প্রপার স্টেপটা, ঠিক আছে। যে তোমাকে ওখানটায় বসাতে হবে, একটা 0 নোড বানাতে হবে, সেটাকে একদম লাস্টে অ্যাড করতে হবে, করার পর তোমাকে হেডটাকে শিফট করে দিতে হবে, কারণ একদম হেডটা আগে তো ছিল, এবার তুমি হেডেরও আগে আরেকটা নোড বসিয়েছো, তো হেডটাকে তো তোমাকে একদম ফার্স্ট নোডে নিয়ে যেতে হবে, রাইট। হেডটাকে তো মাঝখানে রাখলে হবে না। সো এই হচ্ছে তোমার 3টে প্রসেস, ঠিক আছে। আশা করছি তোমরা 3টে প্রসেস খুব সুন্দর করে তোমরা কিন্তু বুঝতে পেরেছো, এবং আমি কিন্তু যতটা নিজের বেস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তো এই গেল হচ্ছে যোগ। এবার আরেকটা লাস্ট স্টেপ করতে হবে, এবার হচ্ছে লাস্ট স্টেপ, ঠিক আছে। লাস্ট স্টেপটা হচ্ছে মজাদার। দেখো তোমরা 234-এর সাথে যখন 1 অ্যাড করেছো, তোমার অ্যান্সার কি হয়েছে, 235 হয়েছে। কিন্তু ভালো করে দেখো, কিন্তু তোমার হেড কোথায়, এখানে। তারপর ধরো তুমি 999-এর সাথে তুমি 1 করেছো, 1000 হয়েছে। তোমার এখানে 1, এখানে 0,
সরি সরি লিঙ্কটা এরকম আছে, জিরো এখানে, জিরো এখানে, জিরো হেড এখানে। কিন্তু তুমি যদি এইভাবে যদি রিটার্ন করে দাও, এই লিঙ্ক লিস্টটাই যদি তুমি রিটার্ন করে দাও, হেড তো এখান থেকে অ্যাকচুয়ালি কী হচ্ছে 0001, হাজার কি হচ্ছে, তুমি যদি এখান থেকে রিটার্ন করো কী আসবে 532 আসবে, 235 কিন্তু আসবে না। সেই জন্য রিটার্ন করার আগে আবার আমাকে কি করতে হবে, এই যে ফাইনাল যে লিঙ্ক লিস্টটা আবার আমাকে আরেকবার রিভার্স করতে হবে। তার কারণ কি, তুমি শুরুতে তোমার যোগের সুবিধার জন্য তুমি রিভার্স করে নিয়েছিলে, ওরা তো তোমাকে রিভার্স করতে বলেনি, তুমি তোমার সুবিধার জন্য রিভার্স করেছিলে। উত্তরটা যখন দেবে তোমাকে তো প্রপার দিতে হবে। তুমি 234কে 432 বানিয়েছিলে, মানে লিঙ্কটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়েছিলে জাস্ট বিকজ তুমি যোগটা করতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি যদি ওইভাবে রিটার্ন করে দাও সেক্ষেত্রে কিন্তু হবে না, তোমাকে কী করতে হবে, আরেকবার এটাকে রিভার্স করে 200, এই যে 532 এটাকে রিভার্স করলে লিঙ্কগুলো চেঞ্জ হয়ে যাবে এরকমভাবে 235। সেমভাবে 0001 এটাকে রিভার্স করে এরকম রিভার্স করে দিতে হবে, এবং হেডটা চলে আসবে হচ্ছে আমার এখানে, তারপরে এই হেডটা কেটে চলে আসবে আমার এখানে। তো বেসিক্যালি আমাকে জিনিসটাকে রিভার্স করতে হবে আবার। তো আমি কি লিখবো, রিভার্স দ্য ফাইনাল লিঙ্ক লিস্ট। তো তোমাকে রিটার্ন করার আগে আরেকবার কিন্তু রিভার্স করতে হবে, এবং তারপর যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে তোমার প্রপার অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো লজিকটা, ঠিক আছে। এবার আমরা কি করব, এটার একটুখানি সিউডো কোডটা দেখে নেব, ঠিক আছে। কিছুই না, দেখো রিভার্সের কোড কিন্তু আমরা শেখাবো না, রিভার্সের কোড আমি কিন্তু তোমায় শেখাবো না। তো রিভার্সের কোড আমি আগে করিয়েছি, আমি ডেসক্রিপশান বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আরেকবার চেক আউট করে নাও। আমি কিন্তু সেম কোড রিভার্সের জন্য ইউজ করব। তো যদি তোমরা এই পুরো প্রসেসটা বুঝে গিয়ে থাকো যে প্রথমে রিভার্স করতে হবে, তারপর অ্যাড করতে হবে, তারপর অ্যান্সারটাকে আবার রিভার্স করে রিটার্ন করতে হবে, তো যদি এই তিনটে প্রসেস তোমরা বুঝে থাকো, এবং এই যোগের যে তিনটে কেস 1, কেস 2, কেস 3, আবার কেস 2 থেকে আমরা কেস 1-এ যাচ্ছি, কেস 3 থেকে আমরা কেস 2-তে যাচ্ছি, যদি সবটা বুঝে থাকো তোমরা নিজেরাই সিউডো কোডটা লিখতে পারবে। আমি তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সিউডো কোডটা লিখে। চলো এবার আমরা একটুখানি সিউডো কোডটা লেখাটা দেখে নিই। তাহলে সিউডো কোডে আমরা যদি পুরো তিনটে কেস, যে তিনটে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডিশন দেখলাম, যদি আমি একবার তোমাকে পুরোটা দেখাই, তো সিউডো কোডটা আমি একবার দেখাচ্ছি, সিউডো কোড। সো তোমরা ভালো করে পুরো জিনিস যেটা আমরা বোঝানোর এতক্ষণ চেষ্টা করলাম, আমরা ফার্স্টে কী করছিলাম, আমাদের একটা রিভার্সের আমরা কোডটা জানি। ধরো আমাদের রিভার্সের কোডটা অলরেডি লেখা আছে, তার নাম, ফাংশনটার নাম হচ্ছে রিভার্স। আমাকে কারেন্টলি একটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া থাকবে, মানে আমাকে যে সংখ্যাটা দেবে, তো আমি কি করব, ওই হেডটাকে রিভার্স করে দেবো লিঙ্ক লিস্টটা, এবং রিভার্স লিঙ্ক লিস্টের যে নিউ হেডটা সেটাকে আমি হেড বলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, ঠিক আছে। মানে হচ্ছে যেটা আগের যে হেড, মানে যে লিঙ্ক লিস্টটা পাস করেছে তার হেডটা আমি পাস করালাম এই রিভার্স ফাংশানে। এই রিভার্স ফাংশানটা আমি তোমাদের শিখিয়েছি, তো এটা পাস করিয়ে নিউ যে হেডটা হবে সেটাকে আমি এই হেড ভ্যারিয়েবলে রাখলাম, ঠিক আছে। এরপর আমি কি করব, হেড তো থাকবেই, তো আমি একটা কারেন্ট পয়েন্টার নিয়ে নেব যেটা হেডে থাকবে, যেটা দিয়ে আমি ট্র্যাভার্স করব। আরেকটা কি করব, ফ্ল্যাগ নেব, ঠিক আছে, যেটা ট্রু থাকবে। এইটা কেন নিচ্ছি এটা তুমি বুঝতে পারবে, একটু ধৈর্য ধরো, ঠিক আছে। এই ফ্ল্যাগটা কেন নিচ্ছে এটা তুমি বুঝতে পারবে। এবার দেখো আমরা কি করব, তিনটে কেস, তাই তো আমাদের তিনটে কেস। ফার্স্ট কেস মানে যে প্রথম কেস কি, কারেন্টের ডেটা হচ্ছে 9, ঠিক আছে, কারেন্টের ডেটা হচ্ছে 9, এবং কারেন্টের নেক্সট হচ্ছে নাল, মানে হচ্ছে যেটা আমাদের থার্ড কেস যেটা, ঠিক আছে। যে 9 লাস্ট নোডে যদি 9 থাকে সেই ক্ষেত্রে কি হবে, কারেন্টের ডেটাটা চেঞ্জ করে দিচ্ছিলাম কততে, আমি 1-এ চেঞ্জ করে দিচ্ছিলাম। তারপর কি করছিলাম, একটা নতুন নোড বানাচ্ছিলাম আমি, যার মধ্যে কি ভ্যালু নিচ্ছিলাম 0। এবার সেই নোডটাকে একদম হেডের পিছনে অ্যাড করে দিচ্ছিলাম, তাহলে টেম্পের নেক্সট কি হবে, হেড। এবার যেহেতু হেডেরও সামনে আরেকটা নোড অ্যাড হয়েছে, হেডটাকে আমাকে মুভ করাতে হবে, তাহলে হেডটাকে নিয়ে চলে গেছিলাম টেম্পে, ঠিক আছে। এরপর আমি কি করছিলাম, এই কাজ হয়ে গেলে কারেন্টকে আমি পরের নোডে পাঠিয়ে দিচ্ছিলাম, ডান। সেকেন্ড কেস কি, কারেন্টের ডেটা শুধু নয়, মানে
কারেন্টের ডেটা শুধু নয়, মানে হচ্ছে খালি 9 রয়েছে কিন্তু এর পরের নোডটা নাল নয়, মানে এরপর অন্যান্য নোড আছে। তখন আমি কি করছিলাম, সিম্পল আমি কি করছিলাম, কারেন্টের ডেটাকে 0 করে দিচ্ছিলাম। তুমি ভালো করে দেখো, এই কেসটা তো তোমরা বুঝেছো, এই কেসটা তোমাদের আমি এক্ষুনি দেখিয়েছিলাম। এই এই যে এইটাই আমরা কোড করেছি। সেকেন্ড কেস হচ্ছে এইটাই, যে কারেন্টের ডেটাকে খালি আমরা 0 করব, 9কে করে আমরা পরেরটাতে চলে যাব, ঠিক আছে। সো কারেন্টের ডেটাকে 0 করে কারেন্টের নেক্সটে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। লাস্ট কেস, এলস কেস কি, কারেন্টের ডেটা 9-এর থেকে ছোট। সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, ভালো করে দেখো, সেই ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, কারেন্টের ভ্যালুর মধ্যে কারেন্টের ভ্যালুটাকে 1 বাড়িয়ে আমরা কারেন্টকে এগিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। এবার মজাটা হচ্ছে এত দূর ঠিক আছে, কারেন্টের ভ্যালকে 1 বাড়িয়ে দিয়ে আমরা কারেন্টকে এগিয়ে দিচ্ছিলাম, ফাইন। কিন্তু এই যে পার্টিকুলার কেসটায় আমরা কি বলেছিলাম, যখন এগিয়ে দেব তারপর আমরা, কারণ দেখো ওই পার্টিকুলার যদি লেস দ্যান 9 হয়, খালি ওই ভ্যালুটাই চেঞ্জ হয়, 1 অ্যাড হয়, বাকি তো কোনো চেঞ্জ হয় না। তাহলে এই ক্ষেত্রে আমাকে কোনো একটাভাবে ব্রেক করতে হবে, আর লুপ চালাবো না, আমি ব্রেক করব। অ্যাকচুয়ালি সেই জন্যই আমরা এই ফ্ল্যাগটাকে ইউজ করছিলাম। যেই আমাদের এই কেসটা হিট হবে, আমাদের ফ্ল্যাগটা কি ছিল, ট্রু ছিল, আমরা কি করব, ফ্ল্যাগটাকে ফলস করে দেবো, ঠিক আছে। ফ্ল্যাগটা ফলস করে দেবো, এবং এই যে পুরো যে 3টে কেস এটা রান করছে তো একটা লুপের মধ্যে, তাই তো। সেই লুপটাকে আমরা কি লিখবো জানো, দেখো কারেন্ট বারবার এক ঘর করে এগোচ্ছে, এবং কারেন্ট যতক্ষণ না নাল না হচ্ছে এই লুপটা তো এগোবে, কারণ কারেন্ট যখন একবার নাল হয়ে যাবে সব শেষ। অ্যান্ড এবার এখানটা একটা অ্যান্ড কন্ডিশন দেবো, অ্যান্ড যতক্ষণ এই যে ফ্ল্যাগ এটা যতক্ষণ ট্রু থাকবে, এই দুটো কন্ডিশন যতক্ষণ স্যাটিসফাই করবে ততক্ষণ হচ্ছে বেসিক্যালি লুপটা চলবে। দেখো কারেন্ট নট ইকুয়াল টু নাল তোমরা তো বুঝতে পারছো, কারণ রিভার্স অ্যারেতে কারেন্ট ধীরে ধীরে যেই নালে পৌঁছাবে আমার পুরো অ্যাডিশনটা কমপ্লিট হয়ে যাবে, তো যতক্ষণ নাল হচ্ছে না অ্যাড হবে। কিন্তু ফ্ল্যাগ ট্রু রয়েছে, যদি ও এই কেসটা হিট করে তাহলে কি হয়ে যাবে, ফ্ল্যাগ ফলস হয়ে যাবে। পরের বার যখন ও ঢুকতে যাবে তখন ওকে আবার হোয়াইল কন্ডিশন চেক করতে হবে, ও ফ্ল্যাগটা ট্রু পাবে না ফলস পাবে, ও লুপ থেকে বেরিয়ে যাবে, অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। সো এইভাবে আমরা বেসিক্যালি ব্রেকটাকে ইমপ্লিমেন্ট করেছি একটা ফ্ল্যাগের সাহায্যে। তো আশা করছি তোমরা সিউডো কোডটা বুঝতে পেরেছো। এইটা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, যে হেডটা তোমাদের থাকবে, আবার একবার সেম জিনিস করবে, হেডটাকে রিভার্স করবে, করে রিটার্ন হেড। আমি কি বলেছিলাম, ফাইনাল যে অ্যান্সার হবে তারটাকেও আমাকে রিভার্স করতে হবে, কারণ আমি আমার সুবিধার্থে প্রথম ইনপুট লিঙ্ক লিস্টটাকে রিভার্স করেছিলাম। তো ফাইনাল অ্যান্সারটা যখন আমি দেবো তখন আমাকে আবার আগের মতো করে আমাকে দিতে হবে, রাইট। তো সেই জন্য আবার আমরা রিভার্স করে জিনিসটাকে রিটার্ন করব। সো এই হচ্ছে লজিক, যে কিছুই না, আমরা কারেন্ট দিয়ে পুরোটাকে ট্র্যাভার্স করব, 3টে কেস লিখব, এবং এই ফ্ল্যাগটা খালি ইউজ করব জাস্ট টু ব্রেক ইট। ফ্ল্যাগটা ট্রু থাকবে, কিন্তু যখন এই কেসটা হিট হবে, এই কেসটা হিট হওয়ার মানেটা কি, লেস দ্যান 9। তো এরপর কারেন্ট যতগুলোই নোডে যাক সব কটা নোডে কিছু চেঞ্জ হবে না, কারণ আমাদের অলরেডি লেস দ্যান 9-এ তো ওইটার সাথে 1 যোগ হয়ে তো ফাইন, কোনো অসুবিধা নেই আর, রাইট। তো এর পরের নোডগুলো জাস্ট টাচ হবে না, তো এরপর আর কারেন্ট কি আর আমরা লুপটা চালাবো না, তাই জন্য আমরা ফ্ল্যাগটাকে ফলস করে দিলাম। এবার এই ফ্ল্যাগ ফলস করার ফলে আমরা যখন এইখানটায় ও ফ্ল্যাগটা ট্রু যতক্ষণ থাকবে ততক্ষণ ঘুরছিল, যেই একবার ফ্ল্যাগ ফলস পেয়ে যাবে ও আর যাবে না, তো আমাদের লুপটা অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যাবে, আর কারেন্ট নট ইকুয়াল টু নাল অবধি জিনিসটা ঘুরবে। তো তোমরা আশা করছি সিউডো কোডটা বুঝতে পেরেছো, এবং এইটাই আমরা কোড করব আমাদের কম্পিউটার স্ক্রিনে। তোমরা খুব ভালো করে ভিডিওটা কিন্তু বারবার দেখো, আশা করছি দেখলে তোমরা বুঝতে পারবে। আমি আমার বেস্ট ট্রাই করলাম জিনিসটা বোঝানোর, এই অ্যাডিশনের জিনিসগুলো একটু বোঝাটা খুব টাফ, ঠিক আছে। তো বুঝতে হবে তোমাদেরকে, এবং তোমরা যদি বুঝতে পারো নিজেরাই কিন্তু কোডটা ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আশা করছি তোমাদের বোঝানোটা ভাল লেগেছে। চলো তোমরা কোডটা একবার ইমপ্লিমেন্ট করাটা দেখো কম্পিউটার স্ক্রিনে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এবং কেন রিভার্স করলাম, রিভার্সের কোড কিন্তু আমি আর এক্সপ্লেন করলাম না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে রিভার্সের কোশ্চেনটা আরেকবার দেখে নেবে, ঠিক আছে। সো ফাইন, চলো এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যাই আর কোডটা করে নিই। তোমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসছো। সো দেখো এখানে বলেছে অ্যাড ওয়ান টু আ নাম্বার রিপ্রেজেন্টেড অ্যাজ লিঙ্ক লিস্ট, ঠিক আছে। সো এখানটায় দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে,
যেটা অ্যাজ আ লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্ট রয়েছে এবং ইচ ডিজিট করেসপন্ড টু আ নোড, ইউ নিড টু অ্যাড ওয়ান টু ইট, ঠিক আছে? তো তোমাকে এক অ্যাড করতে হবে, মানে 456 যদি থাকে 457 করতে হবে, 123 থাকলে 124 করতে হবে, ঠিক আছে? সো দেখো ভালো করে, আমি এখানে রিভার্সের যে ফাংশনটা, এটা আমি আমার লিংক লিস্টের ভিডিওতে একটা করেছি, সেম কোডটা আমি কপি করে রেখে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে সেম কোড যেটাকে আমি কপি করে কিন্তু রেখে দিয়েছি। তোমরা এই কোডটা আমি আলাদা করে আর লিখবো না, কারণ তোমরা এই কোডটা অলরেডি দেখেছো, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দেবো, সেখান থেকে চেক আউট করো ভিডিওটা। সো দেখো, আমাদের ফাংশন কি দিয়েছে, এই অ্যাড ওয়ান, এখানে হেডটা পাস করেছে, ঠিক আছে? কারেক্ট। আমরা কি করব, প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ কি হবে, আমরা প্রথমে যেটা করব, হেডটাকে রিভার্স করে দেব। আমরা কি করব, এই রিভার্স ফাংশনে আমাদের যে কারেন্ট যে হেডটা পাস করেছে সেটাকে আমরা পাঠাবো, এবং এই রিভার্স লিংক লিস্টের যে নিউ হেডটা সেইটাকে আমরা এখানটায় পিক করব। কারোর বুঝতে কোনো অসুবিধা নেই যে রিভার্সের এইটা কি আমরা কি করে পিক করলাম, ঠিক আছে? এবার এবার কি হবে ভালো করে দেখো, আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমরা কয়েকটা জিনিস নেব, সেটা হচ্ছে একটা কারেন্ট ভেরিয়েবল নেব, যেটা বেসিক্যালি রিভার্স লিংক লিস্টের এই হেডের ওপর থাকবে। তারপর কি নেব বলেছিলাম, একটা ফ্ল্যাগ নেব, ঠিক আছে? সরি, বুল ফ্ল্যাগ নেব, যেটাকে প্রথমে আমরা কি করব, ট্রুতে রাখবো, রাইট? কারুর কোথাও বুঝতে অসুবিধা নেই। এবার আমরা কি বলেছিলাম, যে এবার আমরা লুপটা চালানো শুরু করব। কি করব, হোয়াইল, যতক্ষণ কারেন্ট যে নোডটা, এই নোডটা যতক্ষণ নাল না হচ্ছে এবং এই ফ্ল্যাগটা যতক্ষণ ট্রু থাকছে, ততক্ষণ আমরা চালাবো। এবার তিনটে কেস হবে, ঠিক আছে? তিনটে কেস আমরা দেখব। ফার্স্ট হচ্ছে যেটা লাস্ট কেস, মানে 999 এর কেসটা, যে কারেন্টের যে ডেটা, আই হোপ ডেটাই আছে এখানে, আচ্ছা ডেটা না ভ্যাল রয়েছে দেখে নি, আচ্ছা এদের স্ট্রাকচারটা ডেটা আর নেক্সট, তো আচ্ছা আমি এখানে কয়েকটা নেক্সট, হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। সো ফাইন, কোনো অসুবিধা নেই। এখানটায় কারেন্টের ডেটা, এটা যদি 9 হয়, ঠিক আছে, এবং এবং খালি 9 হলেই হবে না, কারেন্টের নেক্সট যদি নাল হয়, মানে হচ্ছে 9 হতে হবে এবং লাস্ট নোড হতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, কারেন্টের ডেটাটাকে আমরা 1 বানিয়ে দেবো, রাইট? আমরা 1 করে দেব। এরপর আমরা কি করছিলাম, একটা নতুন নোড বানাবো, ঠিক আছে? নতুন নোড। সো নতুন নোডটা বানাচ্ছি আমরা, ঠিক আছে? সেটার মধ্যে ভ্যালু কি থাকবে, 0। এবং এই নোডটাকে আমরা কি করব, যেটা আমাদের হেড রয়েছে তার তারও আগে আমরা এটাকে ঢোকাবো, তাই আমরা কি করব, টেম্পের নেক্সটে, মানে টেম্পের নেক্সটে আগে, লাইক এটা হচ্ছে ইনসার্টেড বিগিনের মতো, ইনসার্টেড বিগিন অফ লিংক লিস্ট আমি তোমাদের করিয়েছিলাম সেরকম, মানে একদম লিংক লিস্টের শুরুতে আরেকটা নোড ঢোকাচ্ছি। এবার যদি শুরুতে ঢোকাই তাহলে হেডটা মডিফাই হয়ে যাবে, তো হেডটা হয়ে যাবে হচ্ছে আপনার তোমার টেম্প, ঠিক আছে? হেড টেম্প হয়ে গেল, ভালো কথা, ফাইন, কোনো অসুবিধা নেই, হেড টেম্প হলো। এবার এই কাজটা করার পর আমি কি করব, আমার যে মানে কারেন্ট আছে সেটাকে পরের নোডে নিয়ে চলে যাব। এবার আসবে সেকেন্ড কেস, ঠিক আছে? যখন খালি আমার কারেন্টের ডেটাটা নয়, মানে সেটা লাস্ট নোড নয়, যে কোনো ইন বিটুইন নোড, ঠিক আছে, নয়, সেক্ষেত্রে কি করছিলাম, খুব সিম্পল, আমরা একটাই জিনিস করছিলাম, কারেন্টের ডেটাটাকে জাস্ট 0 করে দিচ্ছিলাম, কারণ ওই 9 থাকলে কি হবে, 9 প্লাস 1 এর 10, 10 এর 0টা বসবে, তো কারেন্টের ডেটাকে 0 করে আমরা সিম্পল কারেন্টকে কারেন্টের নেক্সটে নিয়ে চলে যাচ্ছিলাম, ঠিক আছে? এবার এই যে 10-এর যে 1 যে ক্যারিটা থাকবে, সেই একটা তো বেসিক্যালি অন্য কোনো নাম্বারের সাথে অ্যাড হবে, তো সেটা কে সামলাবে, সেটা সামলাবে হচ্ছে লাস্ট কেস, যখন এই কারেন্টের ডেটাটা লেস দ্যান নয়, তখন আমরা কি করব বেসিক্যালি, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কারেন্টের ডেটাকে কারেন্টের ডেটা প্লাস 1 করে দেব, 1 বাড়িয়ে দেব, ঠিক আছে? এবং এই একটা তো নর্মালি 1 অ্যাডিশনেও বাড়বে, আবার এই যে যখন কিছু কিছু ক্ষেত্রে আমরা সেকেন্ড কেস থেকে ফার্স্ট কেসে কল করছিলাম মনে আছে, তো সেই ক্ষেত্রে অ্যাজ আ 1 অ্যাড হবে হচ্ছে অ্যাজ আ ক্যারি হিসাবে, ঠিক আছে? তো সেটাও হয়ে যাবে, এবং 1 করলাম এবং কারেন্টকে কারেন্টের
নেক্সটে নিয়ে যাচ্ছিলাম। এখানটা একটা মজা আছে, আমরা কি করব, যেহেতু এরপর আমাদের আর দরকার হবে না, আমাদের তো আর লিঙ্ক লিস্টটাকে ট্রাভার্স করার কোনো দরকার নেই, আমি কি করব, ফ্ল্যাগটাকে ফলস করে দেবো। এতে সুবিধা কি হবে, এর পরের বার ও যখন লুপে আসবে ও কি দেখবে, ফ্ল্যাগটা ট্রু নেই, তো লুপটাকে আর কন্টিনিউ করবে না, পুরো লুপ থেকে ব্রেক হয়ে যাবে। হয়ে গেল। এবার এইটা করার পর আমার হেডে এখন কি রয়েছে, অ্যাডিশনটা। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেম আবার আমি আমার যে লিঙ্ক লিস্ট অ্যাডিশন হওয়ার পর যে লিঙ্ক লিস্টটা রয়েছে সেটাকে আমি কি করব, পাঠিয়ে দেব হচ্ছে আমার আবার রিভার্স ফাংশনে, যাতে ওটা আবার রিভার্স হয়ে যায়। ঠিক আছে, তো রিভার্স হয়ে গেল। এবং আমি কি করব, রিভার্স করার পর আমি রিটার্ন করব। কেন রিভার্স করছি, কারণ এই রিভার্সটা আমি আমার প্রয়োজনে করেছিলাম, রাইট? তো আমাকে যখন অ্যান্সার রিটার্ন করতে হবে তখনও তো আমাকে একদম যথার্থভাবে রিটার্ন করতে হবে, রাইট? তো এইটা হচ্ছে প্রপার পুরো কোডটা। কারেন্টকে হেডে রাখলাম, ফ্ল্যাগটাকে প্রথমে ট্রু, দেন আমরা পুরো রান করলাম। তো তিনটে কেস, এই একটা ফার্স্ট কেস, কারেন্টের এটাকে 1 করে টেম্প রাখলাম, তারপর টেম্পটা একদম বিগিনার নোট, তো সেটা করে দিলাম। দেন কারেন্টের এটা যদি শুধু নয় হয় তাহলে কারেন্টের এটাকে 0 করে কারেন্টের পরের নোটে চলে গেলাম। এলস কেসে আমরা জাস্ট 1 ইনক্রিজ করে দিলাম, দ্যাটস ইট। সো আশা করছি তোমাদের কোডের লজিকটা বুঝতে পেরেছো। রিভার্সের লজিকটা বুঝতে গেলে আমার ভিডিও দেখে নাও, ঠিক আছে? সো এবার আমরা এটাকে কম্পাইল করব, দেখি কম্পাইল করার পর অ্যান্সার কি আসে। আচ্ছা, কিছু এখানটায় এরার দেখাচ্ছে। টি নোড, আমি কোনো জায়গায় টি নোড দিয়েছি, সেটা দেখি কোথায় দিয়েছি। কারেন্ট হেড, সো কারেন্ট এখানটায় টি, আচ্ছা এখানটায় টি নোড হয়ে গেছে, সরি এইখানটা আমি চেঞ্জ করে দিলাম। এবার একবার রান করা উচিত, দেখতে পাচ্ছ 456 যদি তোমার ইনপুট হয়, তোমার আউটপুট 457, এবং আমার আউটপুট আর এক্সপেক্টেড আউটপুট কিন্তু প্রপার ম্যাচ করে গেছে। তো এবার আমরা এটাকে সাবমিট করব। দেখতে পাচ্ছ 224 আউট অফ 224 সব করা টেস্ট কেস কিন্তু একবারে রান হয়ে গেছে, ঠিক আছে? এবং এর যদি এবার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, তোমরা বুঝতেই পারছো যে রিভার্সের টাইম কমপ্লেক্সিটি জানো, রিভার্স প্রতিটা নোটকে 1 টাইম ট্রাভার্স হয়, তো অর্ডার অফ n টাইমস লেগেছে। সো দুবার রিভার্স করা হয়েছে, তো অর্ডার অফ n আর অর্ডার অফ n। আর এইখানটাতে তুমি দেখো এই যে লুপটা চলেছে, সো এই লুপটাও কিন্তু কারেন্ট প্রত্যেকটা নোটকে একবার একবার করে ট্রাভার্স করে গেছে। সো কারেন্ট যতক্ষণ না নাল হবে প্রতিটা নোটকে কিন্তু ট্রাভার্স করেছে। সো এইটা অর্ডার অফ এন। সো বেসিক্যালি তিনটে অর্ডার অফ বিগ অফ এন এর লুপ চলেছে। সো অর্ডার অফ এন প্লাস অর্ডার অফ এন প্লাস অর্ডার অফ এন। সো ওভারঅল দেখতে গেলে কিন্তু বিগ অফ এনই আমাদের টাইম লেগেছে, আর আমরা আলাদা করে কোনো স্পেস ইউজ করিনি, কয়েকটা খালি পয়েন্টার ইউজ করেছি। সো এই ক্ষেত্রে আমাদের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান। সো তোমরা দেখতে পাচ্ছ টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন আর স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের সলিউশন। তো আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে যাদের দরকার, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এর পাশে থাকো। সো এরকম আরো নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো। আশা করছি তোমাদের লিঙ্ক লিস্ট প্লে লিস্ট খুব ভালো লাগছে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে প্লিজ জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।